সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের বাইকারদের উপরে কর আরোপিত করার জন্য একটা প্রস্তাব দিয়েছে। সেটা হয়তো আগামী বছরের যে অর্থ বাজেট আছে, ওই অর্থ বাজেটে হচ্ছে যোগ হওয়ার পরিকল্পনা চলতেছে। এখন ভাই, আমার কথা হচ্ছে যে একটা বাইক, যেহেতু এই বাইকগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে, ম্যাক্সিমাম বাইক কিন্তু বাংলাদেশে ঢুকতেছে হচ্ছে ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া থেকে এই বাইক ঢুকানোর সময় কিন্তু একটা শুল্ক দিয়ে তারপরে হচ্ছে বাইকগুলা ঢুকানো হয়। তারপরে এই গেল হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আপনি যখন বাইক কিনবেন, তখন কিন্তু ওই যে শুল্ক ধরেই কিন্তু আপনি বাইকটা কিনতেছেন। তার কারণ দেখা যাচ্ছে যে শুল্কর কারণে আপনার যদি 1 লাখ টাকা হয়, সেই বাইকটার দাম কিন্তু এখানে চলে আসতেছে প্রায় 3 লাখ টাকার মতো, মানে এরকম হচ্ছে বাড়তেছে। তো আপনি হচ্ছে বেশি দাম দিয়ে আপনি বাইক কিনতেছেন। দ্বিতীয়ত, আপনি যখন বাইকটা কিনতেছেন, কেনার পরে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো রেজিস্ট্রেশনে কিন্তু আপনি কিন্তু ওখানে কিন্তু সরকারকে কিন্তু টাকা দিচ্ছেন। দ্বিতীয় ধাপ শেষ। তৃতীয় ধাপে এসে যখন আপনি ট্যাক্স টোকেন করতেছেন, ট্যাক্স টোকেনও কিন্তু আপনি সরকারকে কিন্তু টাকা দিয়ে ট্যাক্স টোকেন করতেছেন, মানে রোড পারমিট যা যা আছে আপনি দিয়ে সরকারকে কিন্তু আপনি ধাপে ধাপে আপনি টাকা দিয়ে তারপরে গিয়ে আপনি এই বাইক আপনি রাস্তায় চালাচ্ছেন। এখন কথা হচ্ছে, একটা গরু আপনি কয়বার জবাই দিবেন রাস্তায়? এই যে অটোরিকশার যে এত চাপ, আপনারা অটোরিকশার চাপ আপনারা সামলাইতে পারতেছেন না। এআই সিসি ক্যামেরার দ্বারা হচ্ছে আপনারা হচ্ছে অটো মামলার সিস্টেম করেছেন, যেখানে আপনার রেজিস্ট্রেশনকৃত গাড়িগুলো দাঁড়িয়ে থাকতেছে, কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই, তারপরেও তারা তাদের সিগন্যাল পড়লেই তারা দাঁড়িয়ে থাকতেছে। কিন্তু সেখানেও দেখা গেছে এই অটোরিকশাগুলো, তাদের কোনো বালাই নেই, তাদের আইনের কোনো তোয়াক্কাই নেই। তারা হচ্ছে ওই সিগন্যালে দাঁড়িয়ে থাকার তাদের সময় নেই, তারা সিগন্যাল ভায়োলেন্স করে তারা হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, যেখানে অলরেডি আপনি এর আগে 3-4 ধাপে আপনি টাকা নিচ্ছেন, সেখানে আবার টাকা নেওয়ার জন্য আপনারা পাইতারা শুরু করে দিচ্ছেন। আর যেখানে হাজার হাজার গাড়ি, হাজার কি লাখের উপরে থাকবে এই যে অটোরিকশাগুলা, মেন রোডগুলা, তারপর হচ্ছে গলিগুলা হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতেছেন না এখন পর্যন্ত। কি করতেছেন? বলতেছেন যে তাদেরকেও করের আওতায় আপনারা নিয়ে আসবেন। আচ্ছা ফাইন, আপনারা নিয়ে আসলেন। এখন তাদের ব্যাপারে শুনতেছি যে তারা নাকি আপনার বলতেছে যে তাদেরকে কাছ থেকে টাকা নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরকে হাইওয়েতে যেখানে সেখানে তাদেরকে যাওয়ার অনুমতি দিতে হবে। ভাই, অনুমতি ছাড়াই তারা যে পরিমাণ রাস্তায় ভায়োলেশন করে, যে পরিমাণ রাস্তায় দুর্ঘটনা ঘটায়, আপনি তাদেরকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে তারা তো মানে নিজেদেরকে কোনো রিক্সার ড্রাইভারই ভাববে না। তারা তো মনে হয় নিজেদেরকে হেলিকপ্টারের যে পাইলট আছে, সেই পাইলট হচ্ছে মনে করে তারা গাড়ি চালাবে। যত্রতত্র গাড়ি চালাচ্ছে, এই যে উল্টা গাড়ি চালাচ্ছে, তারপরে হচ্ছে আপনার মেন রোডের একদম মাঝখানে লেন ব্যবহার করতেছে। তো আপনি তাদেরকে যদি মেন রোডে যদি অনুমতি দেন, তা চাইলে এই কাজটাও করতে পারে। এই যে আপনার বাইক বলেন, প্রাইভেট কার বলেন, প্রাইভেট মাইক্রো বলেন, এই যে জিনিসগুলো আছে, এগুলা ঢাকার রাস্তা বন্ধ করে দিয়ে শুধুমাত্র অটোরিকশা ছেড়ে দিক। এই কাজটা কিন্তু ভালো হবে। এগুলো ডাইরেক্ট নিষিদ্ধ, যে রাস্তায় বাইক চলতে পারবে না, রাস্তায় প্রাইভেট কার চলতে পারবে না, রাস্তায় চলবে শুধুমাত্র অটোরিকশা। এতে করে কি হবে? আপনারা ওই যে রাস্তায় মার্ক করে করে আপনারা রাস্তা ভাড়া দিতে পারবেন। মনে করেন যে আপনারা যে রাস্তায় যেখানে হচ্ছে গাড়ি চলার কথা, সেখানে আপনারা একটু মার্ক করে দিলেন। মার্ক করে দিয়ে আপনারা হচ্ছে এখানে হকারকে হচ্ছে একদম র্যান্ডমলি আপনি হকার ভাড়া দিতে পারতেছেন। তারপরে অটোরিকশা থেকে আপনারা ট্যাক্স নেবেন, ভ্যাট নেবেন, যা নেওয়ার নেন। এই বাইক রাস্তায় চলাচল নিষিদ্ধ করে দেন। সব থেকে বেটার হবে এটা। গেলে হাজার নিয়ম মেনটেন করে একটা বাইকার রাস্তায় বাইক চালাতে হয়। আর যত হচ্ছে এই জরিমানা জুলুম যা আছে, সব এই বাইকারদের উপরে। তো এটা থেকে হচ্ছে আমার মনে হয় একটু চিন্তা করা দরকার সরকারের। না হলে ওই যে বললাম যে মানুষের শুধু বাইকের ক্ষেত্রে না, মানুষকে জুলুম করার একটা লিমিট পর্যন্ত মানুষ হয়তো চুপ করে থাকবে, কিন্তু যখনই ওই লিমিটটা ক্রস করে যাবে,
তখনই আগের হালের মতোই আপনার হাল হবে। প্রতি বাইকারদের প্রতি জুলুম বন্ধ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।